হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটাও আমার হচ্ছে শ্রীলঙ্কায় সেকেন্ড দিনের ভিডিও, বাট পার্ট 2 আমি দুইটা পার্টে আপলোড দিয়েছি, কারণ একটা পার্ট অনেক বেশি লং হয়ে যাচ্ছিল। 10-12 মিনিটের ভিডিও আমি কখনোই বানাই না, সো আমি একটু দুইটা পার্টে আপলোড দিচ্ছি। আপনারা একটু আলাদা করে দেখে নেবেন, এবং প্রত্যেকটা পোস্টের সাথে আমি সব পোস্টের আগেকারগুলোরও লিঙ্ক দিয়ে দিব যাতে আপনাদের সুবিধা হয়। তো ক্যান্ডি পৌঁছানোর পর দুপুরে মোটামুটি হোটেলে একটু রেস্ট নিয়ে আমরা বিকালে না, ঠিক 3টার দিকেই মেবি রেডি হয়ে বের হয়ে যাচ্ছিলাম। হোটেল থেকে আমাদের যে ভিউটা পাওয়া যায় সেটা দেখছিলাম। আর এখানে দেখছি নারিকেলের এইসব নারিকেল দিয়ে ওরা অনেক কিছু বানায়, মানে ওদের এটা একটা শিল্প। অ্যান্ড ওদের এত শৈল্পিক মানে শহর, দেয়ালের আর্ট প্লাস যে কোনো ধরনের কারুকার্য দেখলে মানে বোঝা যায় যে ওরা এত আর্টিস্টিক, এত সুন্দর একটা শহর। তো যাই হোক, আমরা এগুলো দেখতে দেখতে, পাহাড়ি রাস্তা দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম আম্বুলা ওয়াওয়া টাওয়ারে। যে টাওয়ারটা একটা ভালো একটা স্পট দেখার জন্য, এটা একদমই মিস করবেন না ক্যান্ডি আসলে। ক্যান্ডি যদি আপনারা আসেন, এটা অবশ্যই ট্রেক করে উপরে উঠবেন, এবং উপর থেকে যে ল্যান্ডস্কেপটা বা যে ভিউটা পাওয়া যায় এটা আসলে বলে প্রকাশ করার মতো না। এটা এত সুন্দর ছিল, আমার এত ভাল লেগেছে যে আমার মনে হচ্ছিল আমি আবারও যাই, বারবার যাই। তো আমরা টুকটুক নিয়েছিলাম হোটেল থেকে, মানে হোটেল থেকে আমাদেরকে একজনকে ঠিক করে দিয়েছিল, খুবই কম প্রাইসে মানে পেয়ে গেছিলাম। ওনার নাম হচ্ছে রাজু আর কি ওনার নাম। উনি 20 বছর ধরে টুকটুক চালান, এবং এই টুকটুকটা সব থেকে মানে পুরনো, শ্রীলঙ্কার একটা পুরনো টুকটুক। উনি আমাদেরকে গল্পে আর কি এগুলো শেয়ার করেছে, এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আম্বুলা ওয়াওয়া টাওয়ারে যাওয়ার জন্য এখানে টিকিট কাটতে হয়, বিদেশিদের জন্য একটা প্রাইস মেবি 300 টাকা করে পড়েছিল, 300 রুপি করে আই গেস। আমার ঠিক মনে নাই এত খরচের কথা, তারপরও আমি যতটুকু পারছি বলে দিচ্ছি। তো রাজু ভাই, মানে যে আমাদের টুকটুক ওনার নাম্বার বা ইনবক্স যদি ডিটেল দরকার হয় আমাকে জানাবেন। এবং পুরো রাস্তা জুড়ে এত বানর ছিল, চারপাশে বানর দেখে আমি প্রচণ্ড ভয় পাই, প্রচণ্ড প্যানিক করি। তারপরও কিছু করার নাই, একটু মাঝ রাস্তায় নেমে ভিডিও নিচ্ছিলাম, ছবি তুলছিলাম। এই যে দেখেন চারিদিকে বানর, মানে যেখানেই দাঁড়াচ্ছি সেখানে বানর। দিয়ালা আমাকে লিটারেলি এখানে ছেড়ে, এরকম একটা ফাঁকা রাস্তায় ছেড়ে ওই দূরে আমার জামাইকে নিতে গেছে। সিএনজিয়ালা ইজ সো অবসেসড উইথ মাই জামাই। এখন আমি বানরের ভয়ে অজ্ঞান হয়ে গেলেও কিছুই করার নেই। মানে আমি ওখানে একা একা দাঁড়িয়ে এত ট্রমাটাইজ ছিলাম যে আমি নিজেই ভিডিওতে কথা বলা শুরু করছি যে আল্লাহ, আমার যদি কিছু হয় আমার নিজের সাহসটা আমি তাও জোগাড় করতে হবে, এই জন্য আমি নিজের সাথে কথা বলা শুরু করেছি। আর এখানে একটা সুইং ছিল যেটা খুবই সুন্দর ছিল, বাট আমার সাহস হয় না এটাতে ওঠার। আমি আসলে সাহস করতে পারিনি, অনেকক্ষণ দাঁড়িয়ে দেখেছি, ভেবেছি যে উঠবো, কিন্তু আসলে সাহসী গোলায়নি আমার যে আমি উঠি। আবার এই মেয়েটা মেবি ইরানি ছিল, ও খুবই সাহসী ছিল, ও উঠে দেখি গান করতেছে, নাচতেছে। অ্যান্ড ফাইনালি আমরা পৌঁছে গেছি টাওয়ারের কাছে। টাওয়ারটা দেখে মনে হচ্ছে বিশাল উঁচু, আর আমি আদৌ উঠতে পারবো কিনা মনে হচ্ছিল প্রথমে, বাট আমরা উঠেছি। একটু রেস্ট নিয়ে মাঝপথে রেস্ট নিয়ে উঠেছি, কারণ নিচের সিঁড়িগুলো দেখা যাচ্ছে যতটা চড়া, উপরে উঠতে সিঁড়িগুলো কিন্তু অনেক চিকন হয়ে যায়, মানে উপরের দিকে দেখা যাচ্ছে যে একটা পায়ের সমান যা সিঁড়ি থাকে, আপনারা ভিডিওতে দেখতে পারবেন। তো এখানে নিচতলায় একটা লোকাল শপও ছিল, ওদের বিভিন্ন ধরনের যে জিনিসপত্র শ্রীলঙ্কার ঐতিহ্যবাহী সেগুলা। আর এই যে মাঝ রাস্তায় যে আমি তো টায়ার্ড হয়ে গেছি, দিয়ে আমি পোল ধরে দাঁড়িয়েছিলাম, কারণ আমার মাথা ঘুরছিল এত উঁচু থেকে দেখতে। যে ক্যান্ডি শহর থেকে আপনারা আম্বুলা ওয়াওয়া টাওয়ারে আসতে খুব কম সময় লাগে, আই গেস 1 ঘন্টা 10 মিনিট মতো। খুব তাড়াতাড়ি চলে আসতে পারবেন, আপনারা যে কোনো একটা বেলা এটা ভিজিট করে চলে আসতে পারবেন। অবশ্যই এটা ক্যান্ডিতে আসলে মিস করা যাবে না, কারণ এটা থেকে দেখেন ল্যান্ডস্কেপটা, দেখেন ওই পাশের যে ভিউটা পুরো লেয়ার করে মানে পাহাড়গুলো দেখা যায়, জাস্ট অসাধারণ। আমি বলে বোঝাতে পারবো না এটা কত সুন্দর। যদিও একটু টায়ারিং থাকবে, মানে উঠতে হয়তো যাদের হাইট ফোবিয়া আছে তাদেরকে আমি এটাতে উঠতে মানা করব, কারণ এত চিকন হয়ে যায় আস্তে আস্তে রাস্তাটা, যে দেখতে খুব ভয় লাগে। হানিমুন কম, অ্যাডভেঞ্চার বেশি আমাদের। ভাই, এটা জাস্ট একটা পা দেওয়ার মতো জায়গা, অ্যান্ড বাইরে এই ভিউ, কত হাজার ফিট উপরে। কিন্তু যদি একবার এটা ট্রেক করে উপরে উঠে যেতে পারেন, দেন এই ভিউটা মানে মনের যে শান্তিটা দিবে। এক পাশে পুরো ক্যান্ডি শহরটা দেখা যায়, এবং আরেক পাশে পুরো পাহাড়ের মানে যে লেয়ার একটা
সৌন্দর্য, এটা আসলে আমি বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। এত ভাল লেগেছে আমাদের। আমরা অনেকক্ষণ উপরে উঠে বসেছিলাম। একটা বারান্দা টাইপের জায়গা আছে কিছু দূর নিচে নেমে, তো ওখানে আমরা পা ঝুলিয়ে অনেকক্ষণ বসেছিলাম। মনে হচ্ছিল যে দেখতেই থাকি। এটা এত সুন্দর। আসলে শ্রীলঙ্কায় আসার পর থেকে আমার যত দেখছি তত বেশি ভালো লাগছে। শ্রীলঙ্কা যে এত সুন্দর। আমরা যখন শ্রীলঙ্কায় আসার ডিসিশন নিই, আমাদেরকে অনেকে বলে যে শ্রীলঙ্কা কেন, প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ, অন্য কোথাও যাও, মালদ্বীপ যাও, থাইল্যান্ড যাও। বাট এখন এখানে এসে আমার মনে হচ্ছে যে আমরা একটা বেস্ট ডিসিশন নিয়েছি শ্রীলঙ্কায় এসে। এখানে যেমন খুবই কম খরচে চলাফেরা বা খাওয়া দাওয়া করা যায়, তবে কিছু কিছু জায়গায় দাম বেশি, আমি সেগুলো বলে দিব। বাট ক্যান্ডিয়ান এলাতে আমরা বেশ কম খরচেই থেকেছি, মাত্র 5,000 টাকায় 2 রাত থেকেছি। এটা তো একটা নর্মাল, মানে রাজশাহী বলেন, ঢাকায় বলেন, যে কোনো নর্মাল হোটেলগুলোতে নেয়। তো এখানে ঘোরাও ছিল। এবং শ্রীলঙ্কায় আরেকটা ব্যাপার হচ্ছে, চারপাশে আপনি অনেক মন্দির দেখতে পারবেন। অনেক ধরনের মন্দির আছে, ওরা বেশিরভাগই বুদ্ধা মন্দির, বাট তারপরে আরও অনেক মন্দির আছে। তো সন্ধ্যা হতে আমরা প্রায় ফিরে আসছি, এবং ফিরে এসে আবার মুসলিম হোটেলে যাই। এখানে বিফের সাথে ফ্রাইড রাইস নিই, আর অন্তিক একটা বিরিয়ানি চুজ করে। দেন আমরা কিছু লোকাল শপ ঘুরেছি। আচ্ছা, ক্যান্ডিতে আসলে আপনাদেরকে কিছু সতর্ক বার্তা দিয়ে দিই। এখানে প্রচুর বানর আমাদের বারান্দায়, মানে হোটেলের রুমের বারান্দায় দেখেন বানর আসছিল। সবসময় জানালার দরজাগুলো ক্লোজ রাখার চেষ্টা করবেন, যদিও প্রত্যেকটা হোটেলেই স্টিকার লাগানো থাকে যে বিওয়ার অফ মানকি। কারণ দেখেন একদম দরজার কাছে চলে আসে। বানরের ভিডিও দেখতে দেখতে আজকের ভিডিওটা শেষ, এবং ক্যান্ডিতে এটা আমাদের লাস্ট দিন ছিল। এরপরে আমরা ক্যান্ডি থেকে নোয়ারেলিয়া একটা ডে ট্রিপ দিব, এবং সেটার ভিডিও নেক্সটে আসবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওগুলো দেখছেন, এবং আর কি ইনফরমেশন আপনাদের প্রয়োজন সেগুলো আমাকে জানাতে ভুলবেন না। রুমের বাইরেও বানর, ভিতরেও বানর।